চলুন আজ আপনাদেরকে একটি স্পেশাল জিনিস দেখাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো স্পেশাল জিনিসটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এই শাকটি তুলে এনেছি। এটাই স্পেশাল জিনিস। এটা হচ্ছে অত্যন্ত সুস্বাদু একটি খাবার। তা আগে ভীষণ খেতে পাওয়া যেত, কিন্তু এখন তো নেই বললে চলে, কারণ এইদিকে এখন আর ততটা ক্ষেত খামার নাই, তো অনেক দূর থেকে আনতে হয়। এটা আমার চাচা শ্বশুর তার ক্ষেত থেকে এনেছে গরুকে খাওয়াবার জন্য। আমি সেখান থেকে তরতাজা কিছু শাক তুলে নিলাম। তো দেখুন আমি তুলে নিচ্ছি এই শাকগুলো। এটার নাম কালাই শাক। এটাকে আমরা ভর্তা করে খাই, আবার বিভিন্ন মাছের সাথেও এটা খাওয়া যায়। অন্যান্য অঞ্চলে এটা দিয়ে বড়ি করে খাওয়া হয়, তবে আমাদের এই অঞ্চলে বড়ি চিনে না বললেই চলে, বাস আমরাও চিনি না, কখনো খাইও নি। তো এই শাকটাকে আমি ঠিক এই যে এইভাবে ঝুড়িতে নিয়েছি, এখন বেছে নিব। আমি কিন্তু ওইখান থেকে মাত্র 1 মুঠ এনেছি, এর আগের দিন আবার কিছুটা আয়না রাখছিলাম। তো আমরা কিন্তু বিক্রমপুরের ভাষায় কথা বলি, যেটা বই পুস্তকের ভাষাও না, আবার এর বাইরেও না। তো যেভাবেই বলতে পারি শুনতে পারি সেভাবে বলি। তো এই যে দেখুন এখন শাকগুলো চুলায় বসিয়ে দিলাম, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে কিন্তু সুন্দরভাবে বেছে নিতে হবে, কারণ এটার ভিতরে অনেক পোকা থাকে। তো সুন্দর মতো বেছে নিতে হবে, একদম শাকের কালার পোকা। তো আমি এটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম প্রথমে, তারপরে এটার ভেতরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখন সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। তেল না দিলেও চলে, তেল না দিলে ভর্তাটা খুব আঠালো হয়। তো আমি একটু তেল দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। তাই এই ভাজা শেষ, এখন নামিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে একটু শুকনো মরিচ ভেজে নিলাম লাল লাল করে। তো এখন পাটার সাহায্যে শিলপাটা এটা বেটে নিব। এখন আমি বেটে নিচ্ছি। তো এটা আগে প্রচুর মাত্রায় খাওয়া হতো, শীতের আগ মুহূর্তে কিন্তু এটা ভীষণ পাওয়া যায় গ্রাম বাংলায়। এখন নেই, যার কারণে এখানে চরাঞ্চল নেই বললেই চলে, সমস্ত জমি একদম ফাঁকা হয়ে গেছে। আর বালুর কারণে এখানে কোনো কিছুই ঠিক মতো হয় না, তাই আমরাও এটা খেতে পাই না। কিন্তু আগের দিনে এটা ভীষণ এখানে পাওয়া যেত এবং সকলেই খেতাম। ভীষণ টেস্টি একটি খাবার। আর এটার সঠিক স্বাদ পেতে হলে সবচাইতে বেশি শীতের দিনের যে আগের দিন ভাত রান্না করে পরের দিন সকালে খাওয়া হয়, সেই ভাতের সাথে খেলে ভীষণ টেস্টি। তো এই যে দেখুন আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।